হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রান্না করব তেলাপিয়া মাছের মাথা দিয়ে লাউ দিয়ে। তার জন্য তেলাপিয়া মাছের মাথা ভালো করে কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে একদম তেলে একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো ভাজা হয়ে গেছে, অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলা লো আঁচে রেখে। কড়াই গরম হলে আমি জিরে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। জিরে একটু ভেজে নেব, যেহেতু কাঁচা জিরে একটু ভেজে নেব। সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা। তো তেজপাতা দিয়ে দিলাম, সাথে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে জিরাগুলো আর একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ব্রাউন কালার হয়ে আসছে। এখন চামচ দিয়ে ভালো করে পিষে নেব, যাতে জিরের স্মেলটা ভালো আসে। তো ভালো আসার জন্য জিরের যাতে স্মেলটা বের হয়, তার জন্য আমি চামচ দিয়ে ভালো করে পিষে দিয়েছি। তো লাউগুলি দিয়ে দিলাম কেটে ধুয়ে ভালো করে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে লাউর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই পাশে থাকবা, সাপোর্ট করবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো কয়েক টুকরো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লাউর সাথে মিশিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম চিনি, অল্প পরিমাণে চিনি। লাউর সাথে সবসময় অল্প পরিমাণে একটু চিনি দেবা, দেখবা লাউটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো হলুদ এবং মরিচ গুঁড়োর জল দিয়ে দিলাম, দিয়ে লাউ ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছ লাউ সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছের ভেজে রাখা মাছের মাথাগুলিও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ধনিয়া শাক কুচি। তো ধনিয়া শাক কুচি দিয়ে 10 মিনিট জাল দিলাম, ভালো করে জাল দিতে হবে। 10 মিনিট জাল দিলে দেখতে পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু হেভি টেস্টি ছিল। তোমরা এই প্রসেসিং একবার হলেও বাসায় ট্রাই করে দেখো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো